বন্ধুরা, আজকে রয়্যাল একাডেমির 37তম শিক্ষা দিবসে আমি আপনাদের সামনে তুলে ধরব বিশেষ তথ্য, যা বিশ্বের দরবারে প্রতিফলিত হবে এবং যারা আমার নতুন পুরানা বন্ধু আছে তারা প্রত্যেকে যাতে সেটা ফলো করেন, লাইক করেন এবং বিশ্ববাসী যাতে জানতে পারে, সমস্ত কিছুটা আমি তুলে ধরতে চাই। বন্ধুরা, আজকে আপনারা প্রতিবেশী বাংলাদেশের যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে 1971 সালে যে বাংলাদেশকে পূর্ববঙ্গ আমরা দেখতে পাচ্ছি যে স্বাধীন রাষ্ট্র, সেই রাষ্ট্রের তখন ছিল না, তখন ছিল পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের অধীনে একটা ডোমিনিয়ন, একটা অংশ। সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নেতৃত্বে বিশাল ভারতবর্ষের সেনাবাহিনী এবং মুক্তিবাহিনীর সহযোগিতায় সেদিন কিন্তু আমরা 71 সালে ডিসেম্বর মাসে 1971 সালে ডিসেম্বর মাসে 16 তারিখে 95,000 পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করে, তার মধ্য দিয়ে স্বাধীন বাংলা রাষ্ট্রের জন্ম হয়। সেই বাংলায় যারা আজকে অন্তর্বর্তী সরকার গঠন করে শাসন চালাচ্ছে, সেই বিষয়টা নিয়ে আমার আলোচনা। কারণ এই অন্তর্বর্তী সরকারে কারা আছে, যারা যেদিন পাকিস্তানের হাত থেকে, পশ্চিম পাকিস্তানের হাত থেকে মুক্তি, প্রায় 30 লক্ষ মানুষের আত্মদানের মধ্য দিয়ে পাকিস্তানকে থেকে বাংলাদেশের রাষ্ট্রের পরিণত করলো, সেই বাংলা আবার পশ্চিম পাকিস্তানের অধীনে কি করছে? ভারত বিরোধিতা করছে। যে ভারত তাদের জন্ম দিল রাষ্ট্রের, সেই ভারতের বিরোধিতা করছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা সেই শেখ হাসিনা তাকে ক্ষমতাচ্যুত করছে। তাহলে এখানে বুঝতে হবে, এখানে প্রশ্ন বিশ্ববাসীর কাছে জাগে, এরা কারা যে বঙ্গবন্ধুর স্মৃতিকে ধ্বংস করে দিয়ে বঙ্গবন্ধুর পুত্র আদি সবাইকে ধ্বংস করে দিয়েছে, শুধুমাত্র একটি মাত্র বংশধর শেখ হাসিনা এবং তার বোন, এই দুজনেই আছে। এদের কতল করতে পারলেই তাদেরকে 16 আলা পূর্ণ হয়, 16 কলা পূর্ণ হয়। সেই 71 সালের যারা আজাকর বাহিনীর তে কাজ করছে, তাদের বংশধররা প্রতিশোধ নেওয়ার জন্য 71 সালের প্রতিশোধ নেওয়ার জন্য আজকে জঙ্গি জিহাদিদের সঙ্গে হাত মিশিয়ে যে কাজ করছে, তা কখনোই সফল হবে না। ভারত সবসময় বাংলাদেশের পক্ষে আছে। এমন একটি দিন আসতেছে, ডক্টর ইউনূসকে অপেক্ষা করতে হবে। সসম্মানে ভারত সরকার, আমাদের অনুমান যেভাবে কলা কৌশল শুরু করছে, আমাদের অনুমান ভারত সরকার সসম্মানে শেখ হাসিনাকে সামরিক শক্তি দিয়ে হেল্প করে তাকে সিংহাসনে আবার প্রতিষ্ঠিত করবে। তাই বন্ধুরা, সবসময় মনে রাখবেন যে অতীতের ইয়েকে নিয়ে যদি কোনো খেলা করতে চায় বাংলাদেশিরা, যারা আজাকার বাহিনী, বাংলাদেশের মধ্যে আরও যারা আছে আওয়ামী লীগের সমর্থক, তারা কিন্তু এটার বিরোধিতা করছে না। তাই আমি বলবো আজকের ক্লাসটা অনুধাবন করবেন। কারণ যে পাকিস্তান ভাত পায় না, সেই পাকিস্তান সাহায্য করছে বাংলাদেশকে। কারণটা কি? বাংলাদেশ আমাদের কাছ, সেই পাকিস্তান আমাদের ইন্ডিয়ার কাছ থেকে চিনি নিয়ে যায়, আর সেই চিনি অধিক মূল্যে আবার কিনতেছে কে? বাংলাদেশ। ডাইরেক্ট না খেয়ে বা হাত দিয়ে খাওয়ার চেষ্টা করছে। বন্ধুরা, এটা বুঝতে হবে। তাই বন্ধু, তোমাদেরকে বলছি একটু সমঝোতা থাকো। যদি ভারতের
ভারতকে যুদ্ধ করতে হবে না। ভারতের জলসম্পদ যেটা স্টক আছে, সেনা সম্পদ নষ্ট হবে না। ভারত ইচ্ছা করলে 5 মিনিটের মধ্যে বাংলাদেশকে কি করতে পারে, প্লাবনের দ্বারা পরাজিত করতে পারে। কিন্তু সেটা ভারত করবে না। কেন করবে না? কারণ ভারতের মানবিকতা আছে, মানবতা আছে। কারণ একটা যুদ্ধ লাগলে যেরকম একটা বন্যাও কিন্তু সেরকম, সেখানে বুঝবে না কে ভালো কে মন্দ। তাই বন্ধুরা সাবধান, আজকের এই ক্লাসে আপনাদের জানাই দিলাম, ভারত কিন্তু কোনো দিক থেকে কমতি নাই। তাই ভারতের বিরুদ্ধে আঙ্গুল নির্দেশ করে কোনো লাভ নাই। কয়েকদিন আগে তোমরা বলছিল 4 ঘন্টার মধ্যে কলকাতা বহু কিছু আক্রমণ করে জয় করে নেবে, ভারত এখন জয় করবে, আমেরিকাকে জয় করবে। কোথায়? আরে বাকযুদ্ধ কি বাস্তব হয় বন্ধু? বাকযুদ্ধ বাস্তব হয় না, সেটা কল্পনায় থেকে যায়। অতএব অতিরঞ্জিত ভাব না দেখায় ভালো, সমীয়ভাবে চলো। তাই ধন্যবাদ। আজকের ক্লাসে আপনাদেরকে সকলকে অনুরোধ করলাম, কারণ আমাদের এই ক্লাসটা যাতে সমস্ত জায়গায় ছড়িয়ে যায়, দেখবেন বন্ধুরা। নমস্কার।